إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চমৎকার একটি বিষয়, যেটা প্রত্যেকেরই জানা দরকার। সেটা হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই দুইটা মতবাদ নিয়ে আমাদের আলোচনা। সামনে ইলেকশন আসতেছে, সুতরাং কাকে সমর্থন জানাবো কাকে সমর্থন জানাবো না, এই ব্যাপারে এই দুইটার বিধান অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই কারণে আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। ধর্মনিরপেক্ষতাবাদ বা যেটাকে ধর্মহীনতা বলা হয়, সেটার বিধান নিয়ে এত বেশি কিছু বলার নেই, কারণ অধিকাংশ আপনার আলেম বুঝে থাকেন যে ধর্মনিরপেক্ষতা যেটা, এটা ধর্মহীনতা, যার কারণে এটা ইসলামের মধ্যে এটার কোনো চান্স থাকতে পারে না। কিন্তু জাতীয়তাবাদ যেটা, সেটা জাতীয়তাবাদ হচ্ছে আপনার এলাকার সাথে সম্পর্কিত, আর এলাকার প্রতি আপনার ভালোবাসা সবারই আছে। এই জন্য অনেকে জাতীয়তাবাদকে ইসলামের বিপরীত বা ইসলামের শত্রু মনে করে না। এই কারণে অনেককে দেখা যায়, আপনি ইসলামী দলগুলোকে দেখা যায় মাঝে মাঝে ওদের সাথে সখ্যতা গড়িয়ে উঠে ওদের, এবং অনেকে এমনকি এই পর্যন্ত এখনও কিছু কিছু আলেম দেখা যায় জাতীয়তাবাদের সাথে আঁতাত করতে এখনও আগ্রহী, কারণ তাদের বুঝে আসে না যে জাতীয়তাবাদটা ইসলামের বিপরীত কিনা। এই কারণে দুইটারই ব্যাপার জানা দরকার। সর্বপ্রথম যেটা নিয়ে সন্দেহ বা স্পষ্টতা কম, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জাতীয়তাবাদ। বাদ যেগুলো, সেগুলো মতবাদ, মানুষেরই তৈরি করা। সুতরাং যেটাই বলা হয় বাদ, যেই শব্দের পিছনে আসে, মানে এটা একটা মতবাদ, মানুষের তৈরি করা, এটা কোনো ওহী নির্ভরশীল নয়। তাহলে জাতীয়তাবাদ যেটা, যেটাকে আরবিতে দুইটি শব্দে বলা হয়, আল ওয়াতানিয়া অথবা আল কৌমিয়া, এই দুইটা শব্দ দিয়ে জাতীয়তাবাদকে বোঝানো হয়। ওয়াতানিয়া ওয়াতন থেকে, ওয়াতানিয়া এটা হচ্ছে মাজদার, যেটাকে মাজদারে সেনাই বলা হয়। তো ওয়াতান মানে হচ্ছে জায়গা, যেই জায়গায় মানুষে বসবাস করে, সেটাকে ওয়াতান বলা হয়। আর কৌমিয়া কম থেকে এসেছে, কম মানে জাতি, নিজের জাতির সাথে সম্পর্কিত হওয়া বা নিজের এলাকার দিকে সম্পর্কিত হওয়া, এই দুইটা, এই নেসবত, এগুলোর নাম। আপনার এটা হচ্ছে নতুন চেতনা, যেটা ইসলামের আগে ছিল না। ইসলাম আসার পরেই এই নতুন চেতনা আপনার মানুষের মধ্যে জেগে ওঠে, বিশেষ করে আরব বিশ্বের মধ্যে, এবং সেটা মুসলমান প্রত্যেক রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এটার আসল মূল ভিত্তি হচ্ছে নিজের এলাকার দিকে সম্পর্কিত করা নিজকে, যে নিজের এলাকাকেই প্রাধান্য দিতে হবে, নিজের এলাকার উন্নতি অগ্রগতি দেখতে হবে, নিজের এলাকাকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে চেতনা। অনেকে বাহ্যিক দৃষ্টিতে মনে করে যে এটা তো আর শরীয়ত বিরোধী হতে পারে না, নিজের এলাকাকে রক্ষা করতে হবে প্রত্যেকের, অবশ্যই নিজের এলাকাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা এটা বলা লাগে না, অন্তরের ভিতরে মানুষের আছে ভালোবাসা। এটাকে প্রকৃতিজাত ভালোবাসা বলে, স্বভাবজাত ভালোবাসা, মানুষের স্বভাবের মধ্যেই আসে। যে কেউ হোক না কেন নিজের এলাকাকে অবশ্যই ভালোবাসবে। তো এ হচ্ছে, অনেকে এটাকে ইসলামের বিপরীত মনে করে না, কিন্তু আসলে এটা হচ্ছে আপনার পাশ্চাত্যবাদীরা এই চেতনাকে মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে ইসলামের যে চেতনা, সেটাকে ধ্বংস করার জন্য। কারণ প্রথমে এক যুগে আমরা দেখেছি, শুনেছি ইতিহাসে, যে ফিলিস্তিন নিয়ে যখনই ফিলিস্তিনে আক্রমণ হতো, পুরা বিশ্ব থেকে মানুষ যেত যুদ্ধ করার জন্য। এমনকি বাংলাদেশ থেকেও অনেক আগে যুদ্ধ করার জন্য অনেকে গেছিল, এবং অনেক রাষ্ট্র থেকে। কিন্তু পরবর্তীতে তারা চেতনা যখন উঠিয়ে দেয় জাতীয়তাবাদের,
তখন মনে করে এটা আরবদের সমস্যা, তখন এটা আর আন্তর্জাতিক সমস্যা বা মুসলমানদের সমস্যা আর থাকলো না। তাইলে এই যে জাতীয়তাবাদের চেতনাটা, সেটা হচ্ছে ইসলামী যে মৌলিক চেতনা, যে মুসলিম যেখানেই থাকুক না কেন সে অন্য মুসলিমের জন্য কান্না করবে, অন্য মুসলিমের ফায়দা দেখবে, সেই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে। সে মনে করে অন্য মুসলিম যখন অন্য জাতির হয়, অন্য জাতের, তা আমার এত চিন্তা কেন? ভারতের মুসলিম যদি আক্রান্ত হয়, সে মনে করে যে না, আমরা তো ঠিক আছি, ভারতের মুসলমান, তাদের ব্যাপার তারা বুঝবে। এরকম আরব দেশের কোনো রাষ্ট্রের মুসলমানরা সমস্যায় পড়লে তখন ওই ধর্মীয় চেতনা থাকে না, জাতীয়তাবাদের চেতনা এরকম মনে করে যে তারা ভিন্ন জাতি, তাদের সমস্যা তারা বুঝবে, আমাদের এগুলো নিয়ে টেনশন নেই, এরকম মনে করে। তাইলে মূলে হচ্ছে কি, আপনার পাশ্চাত্যরা এই চেতনা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ইসলামী যে মৌলিক চেতনা, সেই চেতনাকে ধ্বংস করাই উদ্দেশ্য এবং ইসলামের খেলাফতকে ধ্বংস করা উদ্দেশ্য। কারণ এই চেতনা যদি কারোর মধ্যে ঢুকে, তখন সামগ্রিক খেলাফতের চিন্তা আর থাকে না, তখন জাতি জাতি চিন্তা ভিন্ন হয়ে যায়, যে আমার ফিকির আমি করবো, আরেকজনের ফিকির আরেকজনে করবে। তখন মৌলিকভাবে ইসলামী যে একটা খেলাফতের দরকার, সেই দরকারটা আপনার মানুষের মাথা থেকে চলে যায়। এই কারণে ইংরেজরা এবং ফ্রান্সের যারা আপনার জায়গায় জায়গায় যারা কলোনি গড়িয়েছে, তারা মানুষের মধ্যে এই চেতনা ঢুকানোর চেষ্টা করছে বেশিরভাগ, যে আপনার জাতিগত চেতনা। এই কারণে দেখা যায় প্রথম দিকে মুসলমানরা সহজভাবে নেয়নি, কিন্তু মুসলিম সমাজের মধ্যে যারা খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী, তারা এই চেতনাকে আপনার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে কিছু সহজ সরল মানুষ মুসলমানদের মধ্য থেকে এটার সাথে জড়িয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না যে এটার সাথে ইসলামের সাংঘর্ষিকতা রয়েছে। এই কারণে অনেকে ঢুকে পড়ে। এই কারণে মৌলিক চেতনা যে ইসলামী চিন্তা, যে পুরো বিশ্বের মুসলমানরা একই বডির মতো, এই চিন্তা থেকে দূরে সরানোর জন্য ভিন্ন ভিন্ন জাতির ভিত্তিতে আপনার জাতীয়তাবাদী চেতনা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এক সময়ে আপনার সকল বিশ্বের সকল জায়গায় এই চেতনায় জেগেছিল, বিশেষ করে যখন খেলাফতের আমল ছিল, যে প্রত্যেকে আমরা আপনার সবাই মুসলিম, একের ব্যথায় আরেকজনে ব্যথিত হতে হবে, এটা হচ্ছে আসল চেতনা ছিল। কিন্তু যখন জাতিগত চেতনা মানুষের মধ্যে ঢুকে পড়েছে, এমনকি অনেকে এমনও দেখা যায়, মিশরের কিছু মানুষ, যেমন আপনার হোসনি মোবারক, তারা জাতীয় চেতনায় থাকার কারণে ওরা চিন্তা করেছিল যে আপনার ফেরাউনের বংশধর, কেউ খুব বক্তব্যের মধ্যে ফেরাউনের বংশধর এটা বলে উচ্ছ্বাস প্রকাশ করে। ফেরাউনের বংশধর বলতেও নিজের কষ্ট লাগে না, আসলে ফেরাউন কাফের ছিল না। কিন্তু মিশরের কিছু কিছু আপনার রাজনৈতিক দল আছে, তারা বলে যে ফেরাউনের রক্ত এদের শরীরে, সাম্রাজ্যবাদী চিন্তা আর কি। তাইলে এই যে জাতীয়তাবাদী চেতনা থাকার কারণে তখন মানুষ কাফেরের সাথে নিজকে সম্পৃক্ত করতে কখনো সে কোদাই করে না এবং সে দ্বিধাবোধ করে না। এই জন্য এই চেতনাটা সমাজের মধ্যে আপনার ছড়িয়ে পড়ে সবচাইতে বেশি, বিশ্বের আনাচে কানাচে, এবং এটার কারণেই খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাইরা, এই ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে অনেকগুলো পয়েন্ট বুঝতে হবে। এক নম্বর হচ্ছে যে এলাকার প্রতি ভালোবাসা, নিজের গোত্রের প্রতি ভালোবাসা, এটা মানুষের সহজাত স্বভাব। এটাকে ইসলাম কখনো অস্বীকার করে না, কারণ ইসলাম কখনো সহজাত স্বভাবকে অস্বীকার করে না, এটা ইসলামের নিয়ম। যেমন মানুষের মধ্যে আল্লাহ শানহু আপনার যৌন চাহিদা দিয়েছে, এটাকে মানুষকে আল্লাহ বলে নাই যে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্র বলে দিয়েছে। এটা হচ্ছে শরীয়তের নিয়ম, যে মানুষের মৌলিক স্বভাবকে নষ্ট করে না, বরং এটাকে আপনার শরীয়ত সম্মত বা পন্থায় আপনার চালিয়ে দেওয়া হয়, যেন এটাকে সঠিক লাইনে আপনার কি করা হয়, ব্যয় করা যায়। এই কারণে মানুষের যখন এলাকার প্রতি ভালোবাসা আসে, এটা মানুষের সহজাত স্বভাব। এই কারণে এটাকে শরীয়ত একেবারে উপেক্ষা করে না, ধ্বংস করে দেয় না, বরং এটাকে শরীয়তে সঠিক খাতে ব্যবহার করার চেষ্টা করে। এই জন্য মুসলিম রাষ্ট্রের প্রতি ভালোবাসা মুসলমানদের থাকবে। এই কারণে মুসলিম রাষ্ট্রের এই চেতনার সাথে আকীদার চেতনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে মানুষ এলাকাকে ভালোবাসবে, কিন্তু কিসের ভিত্তিতে? মুসলিম এলাকা হিসাবে, যে এটা মুসলমানদের এলাকা। যেমন বাংলাদেশ আমাদের মুসলমানদের এলাকা, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই কারণে এই এলাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কারণ এই এলাকা আমরা নিজের ইসলাম ইমান নিয়ে থাকতে পারি। সুতরাং এই এলাকা রক্ষা করা ইমানই দায়িত্ব।
তাইলে আকীদার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, মানে একেবারে অস্বীকার করে দেওয়া হয়নি। এই কারণে আল্লাহ জাল্লা শানু কোরআন মাজিদের মধ্যে মানুষকে হত্যা করা এবং নিজ এলাকা থেকে বাইর করে দেওয়া দুটোটাকে একসাথে উল্লেখ করা হয়েছে। তাইলে নিজ এলাকার প্রতি মানুষের টান আছে, এই কারণে নিজ এলাকার থেকে বাইর করে দিলে এটা ব্যাপারটা খুব ভয়ঙ্কর হয়। এই জন্য দুইটাকে পাশাপাশি আল্লাহ জাল্লা শানু উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, যে আল্লাহ বলেন যদি আমি তাদের উপর ফরজ করে দিতাম যে তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা হত্যা করো অথবা তোমরা তোমাদের এলাকা থেকে নিজেরা বের হয়ে যাও, তাহলে এটা কেউ করতে চাইতো না। কেউ কি নিজকে নিজে হত্যা করতে চায়? না, এরকম নিজ এলাকা থেকে বের হয়ে যেতে কেউ চায় না। তাইলে দোনোটাকে আল্লাহ পাশাপাশি উল্লেখ করছেন যে দোনোটা ভয়ঙ্কর বিষয়। এই কারণে যখন কাফেরদের মুক্কার কাফেরদের বদনামি করা হয়েছে, আল্লাহ যার সময় বদনামি করেছেন, তখন সেইখানে উল্লেখ করেছেন যে মুসলমানদেরকে সেইখান থেকে বের করে দেওয়া হয়েছে। তাইলে নিজ এলাকার থেকে কাউকে বের করে দেওয়া এটা কিন্তু আপনার ভয়ঙ্কর ব্যাপার। এই কারণে আপনার কেউ যদি বেবিচার করে, বিশেষ করে যারা অবিবাহিত, বেবিচার করলে তার শাস্তির মধ্যে 100টা বেত্রাঘাত, দ্বিতীয় নম্বর হচ্ছে তাগরিব আম, 1 বছরের জন্য নিজের এলাকা থেকে বের করে দেওয়া, সেটাও শাস্তি। তাহলে ইসলাম কখনো আপনার এই সহজাত স্বভাব নিজের এলাকার প্রতি ভালোবাসা সেটাকে অস্বীকার করেনি, বরং এটাকে আকীদার সাথে সম্পর্কিত করে দিয়েছে যে তোমার এলাকা যখন মুসলমানের এলাকা, সুতরাং তোমার আকীদা বিশ্বাসকে রক্ষা করতে হলে, তোমার ইসলামী সেই মৌলবোধকে রক্ষা করতে হলে, নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে দেশকে রক্ষা করতে হবে। এই চেতনা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই কারণে বিশ্বের বুকে আপনার মুসলিম এলাকাগুলো রক্ষা করার জন্য মুসলমানরা যত বেশি উৎসাহী হয়েছে, জীবন দিয়েছে, আর বিশ্বের কেউ এত বেশি জীবন দেয় নাই। যেমন বর্তমান সামনেও আপনার ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের আপনার সবচাইতে মুসলিম রাষ্ট্রের কোনো সুবিধা রক্ষা করার জন্য, মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য আপনার ইসলাম প্রিয় মানুষরাই বেশি অগ্রগামী। বর্তমানে দেখেন এই যে গত যে আপনার জুলাই গণহত্যা চলে গেল, সেইখানে কিন্তু ইসলামী দলের ভূমিকা বেশি ছিল নাকি বিএনপির ছিল? বিএনপির ছিল না, ওরা আংশিকভাবে ছিল, দলীয়ভাবে ছিল না, কিন্তু আপনার জামাত ইসলামের বিশাল ভূমিকা ছিল, যদিও উপরে নাম ছিল না, কিন্তু বেশিরভাগ মানুষ ওই চেতনাধারী ছিল। পরবর্তীতে আপনার ইসলাম প্রতি কওমি মাদ্রাসার আলেম ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে সর্বশেষের দিকে। তো সুতরাং ইসলামপন্থীরা তাদের চেতনা আছে যে আমার দেশকে রক্ষা করতে হবে, আমার দেশকে রক্ষা করতে হবে। এরকমভাবে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ও একই অবস্থা, মুসলিমরাই সংখ্যা বেশি ছিল। এই কারণে দেখবেন যাদেরকে শহীদ বলা হয়, হিন্দুকে তো শহীদ বলা যায় না, তারপরে শহীদের তালিকায় কয়েকজন হিন্দু আছে। আপনি দেখবেন যে রাষ্ট্রের যে শহীদের তালিকা আছে বা মুক্তিযুদ্ধের তালিকা আছে, সেখানে কিছু হিন্দু পাওয়া যায়, তাহলে সামান্য ওরা, কিন্তু মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ বেশি। নিজের এলাকাকে রক্ষা করার জন্য তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা শরীয়তের নির্দেশনা যে তুমি যে এলাকা আসো, তোমার ঈমান আমল নিয়ে তুমি যদি টিকে থাকতে চাও, তাহলে তোমার এলাকাকে রক্ষা করতে হবে। এরকমভাবে কোনো মানুষ নিজের এলাকাকে রক্ষা করা যে ব্যাপারটা, এটা তার মধ্যে থাকবে কোন দোষের না, কিন্তু আল্লাহ জাল্লা শানু সেটাকে আকীদার সাথে সম্পৃক্ত করার কারণে আপনার সেই এলাকা রক্ষা করাকে ফরজ আইন, জিহাদ করা ফরজ আইন বলে দিয়েছেন, যে তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় রক্ষা করা তোমার ফরজ, সেটা সাধারণ দায়িত্ব না। এই কারণে কোনো মুসলিম এলাকায় যদি কাফেররা আক্রমণ করে দেয়, প্রত্যেক ব্যক্তি প্রতিরোধ করতে বাধ্য। যেমন মুসলিম এলাকা, আমরা মুসলিম এলাকায় আছি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যদি কোনো এলাকা হিন্দু, যেমন পাশের এলাকা ভারত যদি আক্রমণ করে বসে বাংলাদেশে, প্রত্যেক মানুষের জন্য বাধ্যতামূলক হবে, ফরজ আইন হবে যুদ্ধ করা ভারতের সাথে, বা যে কোনো কাফের রাষ্ট্র যদি আক্রমণ করে বসে তখন যুদ্ধ করা কি ফরজ আইন হয়ে যায়। তাইলে শরীয়ত সেটাকে আরও গুরুত্ব দিয়েছে আকীদার ভিত্তিতে। দ্বিতীয় নম্বর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার শরীয়তে আরেকটা বিশ্বাস আছে যে কিছু কিছু এলাকাকে শরীয়তে বেশি মূল্যায়ন করেছে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে, এবং সেটা শরীয়ত স্বীকার করে। যেমন কিছু কিছু এলাকা, যেমন সৌদি আরব হারামাইন শরীফাইন আছে, এবং শাম এলাকা, সিরিয়ার এলাকা, সেগুলোর গুরুত্ব শরীয়তে আসে।
যেমন সৌদি আরবের গুরুত্ব সেইখানে হারামাইন শরীফাইন আসিবিদের সেটার গুরুত্ব অন্য এলাকার চাইতে বেশি, হ্যাঁ, কারণ ধর্মীয় দৃষ্টিকোণের কারণে। এরকমভাবে শামের এলাকার গুরুত্ব আপনার বেশি, যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ, যে পবিত্রতা সেই সত্তার যিনি রাত্রিবেলায় তার বান্দাকে আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নিয়ে গেছেন, যেটার পাশের জায়গাগুলো বরকতময়। তাইলে মসজিদে আকসার এলাকা কি বরকতময় এলাকা, সুতরাং সেই এলাকার গুরুত্ব ইসলাম বেশি করে দিয়েছে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে হাওয়ালাকে বললেন, আলাইকা বিশামি ফাইন্নাহা খীরাতু বিলাদিল্লাহি ফি আরদিহি ইয়াজতাবি ইলাইহা খীরাতাহু মিন খালকিহি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অবশ্যই শাম দেশে চলে যাবে, কারণ এই শাম দেশ হচ্ছে আপনার আল্লাহর যে এলাকাগুলো আছে তার মধ্যে শ্রেষ্ঠ এলাকা জমিনের মধ্যে, এবং সেইখানের মধ্যে যারা থাকে এরা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ চয়ন করে করে ওই এলাকার মানুষকে আপনার থাকার জন্য চয়ন করেছেন। তাইলে এই যে দুই এলাকাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, মক্কা মদিনা থাকার এলাকাটাকে, সৌদি আরবকে, এরকমভাবে আপনার সিরিয়াকে গুরুত্ব দিয়েছেন বেশি। এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে, অন্য দৃষ্টিকোণ না। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন মক্কা থেকে মদিনার দিকে, তখন রসুল ইসলাম আক্ষেপ করে বলছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি আহাব্বুল বিলাদি ইলাল্লাহ ওয়া আহাব্বুল বিলাদি ইলাইয়া ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকি মা খারাজত। রসুল আকরাম সাল্লাম বলেছেন, যখন বের হয়ে যাচ্ছিলেন তখন কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহর কসম, যে তুমি মানে এই মক্কা এলাকাটা যে তুমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, এরকমভাবে আমার কাছেও সবচাইতে বেশি প্রিয়। তোমার এলাকার লোকেরা যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিতে, তাইলে আমি কখনো বের হয়ে যেতাম না। তাইলে আল্লাহর কাছে প্রিয় বলে রসুলের কাছেও প্রিয়। হ্যাঁ, এই কারণে ধর্মীয় দৃষ্টিকোণ। কিন্তু যতই কিছু হোক না কেন, কোনো এলাকা যদি নিজের এলাকা হোক, সেটার প্রতি আপনার দরদ মায়া সব কিছু আছে, কিন্তু সেই এলাকা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, সে এলাকা যদি শিরক আপনার ছড়িয়ে পড়ে, তখন সেখান থেকে হিজরত করে মুমিনদের এলাকায়, মুসলমানদের এলাকায় চলে যেতে হবে। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কাবা থাকা সত্ত্বেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহ জাল্লা শানু কি আদেশ করেছেন রসুলকে হিজরত করে যাওয়ার জন্য মদিনার দিকে। সুতরাং কোনো এলাকায় যদি নিজের এলাকায় হোক, কিন্তু যদি শিরক সেখানে বেশি ছড়িয়ে পড়ে, আপনার ইসলামের উপর টিকে থাকা যদি কষ্টকর হয়, তখন সেখান থেকে সফর করে হিজরত করে অন্যদিকে চলে যেতে হবে, যেখানে ইসলাম রক্ষা করা সহজ হবে। এমনকি আল্লাহ জাল্লা শানহু যারা নিজের এলাকায় থাকে, যদিও সেটা খুবই পছন্দনীয় এলাকা, কিন্তু শিরিক যখন বেড়ে যায়, সেখানে শিরিক ছড়িয়ে পড়ে, তাদেরকে আল্লাহ জাল্লা শানহু জালিম বলেছেন, যে যারা ওইখানে তারপরে অবস্থান করে শিরিক থাকা সত্ত্বেও। যেমন আল্লাহ জাল্লা শানহু বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنه وكان الله عفوا غفورا। আল্লাহ জাল্লা শানহু বলছেন যে যাদেরকে ফেরেশতারা মৃত্যু দিয়েছে, অথচ তারা নিজের উপর নিজে জুলুম করেছে, মানুষ সে এলাকার থেকে চলে যায় নাই। কিছু মুসলমান এমন ছিল যারা হিজরতের সময় মক্কা ছেড়ে মদিনায় যায় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর, তখন তাদের কেউ কেউ থাকে যাওয়ার পর তাদেরকে যখন ফেরেশতা মৃত্যু দেয়, তখন তাদেরকে বলা হয়েছে যে এরা হয়েছে যে ক্বালু ফীমা কুনতুম, তোমরা কেন এখানে আসো কেন এখনও? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, কয় যে আমরা তো দুর্বল, আমরা যাইতে পারি নাই, এইখান থেকে সরতে পারি নাই। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, তখন ফেরেশতারা মৃত্যু দেওয়ার সময় বলছিল যে আল্লাহর জমিন কি একেবারে সংকীর্ণ হয়ে গেছে? আল্লাহর জমিন তো অনেক প্রশস্ত, আল্লাহর জমিন প্রশস্ত, তুমি যেই দিকে পারো সেই দিকে সফর করে চলে যেতে পারলে না? তুমি হিজরত করে চলে যেতে পারলে না? অথচ এই এলাকা হয়েছে মক্কা এলাকা, কাবার এলাকা। তারপরে ওইখানে যারা হিজরত না করে থেকে গেছে, ফেরেশতারা যখন মৃত্যু দিতে এসেছিল, তখন তাদেরকে ধমকাচ্ছিল যে তোমরা জালিম, তোমরা কেন এই এলাকা থেকে অন্য এলাকায় সরে যাওনি? আল্লাহর দুনিয়া তো অনেক প্রশস্ত, তোমরা এখানে বসে আসো কেন? তখনই তাদেরকে দুঃসংবাদ দিয়েছে ফেরেশতা মৃত্যুর সময় বলেছে, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলে যে এদের পরিণাম জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, এবং এদের
যে পরিণতি স্থল সেটা খুবই নিকৃষ্ট। তাইলে আপনার যারা হিজরত করে যায়নি, যদিও সেটা মক্কার এলাকা ছিল, কিন্তু শিরক যখন ছড়িয়ে গেছে সেখানে, তখন সেইখান থেকে হিজরত করে নিজের ঈমান ইসলামকে রক্ষা করার জন্য অন্য এলাকায় হিজরত করা বাধ্যতামূলক ছিল তাদের জন্য। কিন্তু আল্লাহ জাল্লাহু শানহু যারা একবারে সত্যিকার অর্থে দুর্বল ছিল, তারা যেতে পারছিল না, হ্যাঁ, তাদেরকে আল্লাহ আপনার মাজুর হিসেবে ধরেছেন। বলছেন ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইসতাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। বলছেন তবে যারা পুরুষ, মহিলা অথবা বাচ্চা যারা একেবারে দুর্বল ছিল, বের হওয়ার কোনো সুযোগই তাদের ছিল না এবং তারা কোনো পথ খুঁজে পায়নি, আল্লাহ বলছেন ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা, আর আল্লাহ ক্ষমাশীল অবশ্যই। তাহলে যারা আপনার নিজের এলাকা ভালোবাসতে হবে ঠিকই, কিন্তু নিজের এলাকা যদি এমন হয় যে আপনার যেখানে শিরিক ছড়িয়ে যায়, তখন নিজের এলাকাকে ভালোবেসে সেখানে থাকা যাবে না। অবশ্যই সেখান থেকে সফর করে অন্যদিকে চলে যেতে হবে, যেখানে নিজের ঈমান ইসলামকে রক্ষা করা সহজ হয়। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার নিজের এলাকাকে ভালোবাসা, সেটা একেবারে সার্বিক দৃষ্টিতে নয়, সেটা শরীয়তের বিধান সাথে আপনার সীমাবদ্ধ। সেটা হচ্ছে নিজের এলাকাকে এত ভালোবাসবে না যে ভালোবাসা আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং জিহাদের ভালোবাসার চাইতেও বেশি ভালোবাসার পাত্র হবে। তাইলে নিজের এলাকা, সে যদি নিজের এলাকা হোক না কেন, কিন্তু সেটা সীমাবদ্ধ ভালোবাসা বাসতে হবে। মানে আল্লাহর ভালোবাসার উপরে যেতে পারবে না, রসুলের ভালোবাসার উপর যেতে পারবে না, জিহাদের ভালোবাসার চাইতে উপরে যেতে পারবে না। আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ জাল্লাহু বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমার বাপদাদা, তোমার ছেলে সন্তান এবং তোমার ভাই বোন এবং তোমার স্বামী বা স্ত্রী, তোমাদের এবং তোমাদের বংশ এবং তোমাদের যে সম্পদ যেটা তোমরা অর্জন করো এবং তোমাদের যে ব্যবসা যেটা মন্দাটাকে তোমরা আশঙ্কা করতেছ এবং যেই জায়গায় তোমরা থাকো, সেটা যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় কার থেকে? আল্লাহর থেকে, তার রসুল থেকে, এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে যদি প্রিয় হয়, তাইলে ফাতারাব্বাসু, তাইলে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তির অপেক্ষা করতে বলা হয়েছে। তাইলে নিজের এলাকার ভালোবাসা, যদিও এটা সহজাত ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা কখনো আল্লাহ রসুলের উপর, জেহাদের উপর চলে যেতে পারে না। এই কারণে মক্কার থেকে সফর করে মদিনায় চলে গেছেন সাহাবায়ে কেরাম, রসুল তাদেরকে নিয়ে গেছেন। তখন তারা মক্কার এলাকার লোকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদেরকে হত্যা করছে। এমনকি নিজের আপনার আত্মীয় স্বজন হলেও তারপরে হত্যা করতে কোথায় করে নাই, কারণ তারা আল্লাহকে বেশি ভালোবাসে, নিজের এলাকাকে বেশি ভালোবাসে না, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে, জিহাদকে ভালোবাসে, সেটার প্রমাণ তারা দিয়েছেন। তাইলে আপনার কোনো এলাকার ভালোবাসা এবং সেটাকে রক্ষা করার চেষ্টা করা, এটা ইসলাম নিষেধ করে না ঠিকই, কিন্তু আপনার সেই ভালোবাসা যখন যেন আপনার সীমাকে অতিক্রম করে না যায়, এটা হচ্ছে অবশ্যই কথা। তাইলে আপনার সাধারণ ভালোবাসা কোনো এলাকার, এটা এক কথা। আরেকটা হচ্ছে আপনার সেটাকে আকীদাগত স্থানে আপনার অবস্থান দেওয়া, সেটা আরেকটা কথা। যখন আকীদা পাওয়া যাবে না নিজের এলাকায়, তখন যদি ইসলামকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়, তখন অন্য এলাকায় সফর করতে হবে অবশ্যই। তো আপনার কোনো এলাকাকে ভালোবাসা, যদিও সেটা সহজাত ভালোবাসা, কিন্তু সেটা আকীদার বিরুদ্ধে চলে গেলে তখন সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। এই কারণে আল্লাহ জাল্লাহু বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটা হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এবং ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো আপনার ধর্ম কি ইসলাম ছাড়া কোনোটাকে নিজের ধর্ম হিসেবে মেনে নেবে, সেটা তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না, সে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।
এবং আল্লাহ জাল্লাহু তেমনিভাবে আপনার ভ্রাতৃত্বের ব্যাপারটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা একে অপরের ভাই। তাহলে মুমিনদের শুধু নিজের রক্তের সম্পর্কের ভ্রাতৃত্বকে গুরুত্ব দেয় নাই, বরং ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাইলে নিজের এলাকাকে ভালোবাসবো ঠিকই, কিন্তু এলাকাকে ভালোবাসাটাকে কিসের ভিত্তিতে হতে হবে? ধর্মীয় ভিত্তি, আকীদার ভিত্তিতে। হ্যাঁ, আকীদার বিপরীতে নয়, এটা হচ্ছে নিয়ম। এই কারণে বিশ্বের সকল দেশ যেখানে মুসলমানরা বসবাস করেছে সে এলাকা রক্ষা করতে জীবন দিয়েছে বেশিরভাগ খাঁটি ইমানদাররা। যেমন সিরিয়ার ঘটনা, আহমদ আশরা এখন প্রেসিডেন্ট, এরা হচ্ছে সালাফি, এরাই কিন্তু ইমানে শক্তিশালী, এরাই সিরিয়াকে শেষ পর্যন্ত এত লক্ষ মানুষ আপনার বাশার আল আসাদ হত্যা করার পরও শেষ পর্যন্ত জীবন বাজি দিয়ে এরা কিন্তু রাষ্ট্রকে রক্ষা করেছে, নাকি না? তাইলে যাদের ইমান বেশি, যদি আকীদার ভিত্তিতে হ্যাঁ আপনার যদি দেশকে ভালোবেসে থাকে, তাহলে জীবন দেওয়ার জন্য সে কোথায় করবে না। এটা হচ্ছে নিয়ম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যতই বলি, যেটাই আপনার জাতীয়তাবাদকে যেই শব্দেই বুঝি না কেন, কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক একটা চিন্তা চেতনা। জাতীয়তাবাদের চেতনাটা সেটা ইসলামী চেতনা না। হ্যাঁ, ঠিক না? এই কারণে ইসলামী চেতনা না হওয়ার কারণে এগুলা দিয়ে ইসলামের চেতনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন আরব দেশে কতগুলো চেতনা জন্ম নিয়েছে, কিছু বড় আকারে, কিছু ছোট আকারে। যেমন আরব দেশে চেতনার মধ্যে ইসলামী চেতনা আছে, আরবীয় চেতনা আছে। হ্যাঁ, যে আরব রাষ্ট্রগুলোর চেতনা, আরব রাষ্ট্রগুলো আমাদের এরকম। তারপরে ভিন্ন ভিন্ন আবার চেতনা দাঁড়িয়েছে, কেউ সিরিয়ান, হ্যাঁ, কেউ ইরাকি, কেউ মিশরীয়, এরকম প্রত্যেকটা ভিন্ন ভিন্ন চেতনা তাদের মধ্যে আপনার জেগে উঠেছে, যার কারণে বিপদ ধেয়ে এসেছে। এই কারণে ক্ষুদ্র একটা রাষ্ট্র, ইহুদিদের রাষ্ট্র, ছোট একটা রাষ্ট্র, তারপরে সেটাকে আপনার পরাস্ত করা হ্যাঁ সম্ভব হয়ে উঠছে না, কারণ প্রত্যেকের জাতিগত চেতনা নিজেদের মধ্যেই আপনার অটুট বেশি। ইসলামী চেতনা তাদের মধ্যে আপনার আর নাই। এই কারণে প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে কয়েকটা কথা বলতে হয়, বিশেষ করে দুটি কথা স্মরণ করিয়ে দিতে হয়। সেটা হচ্ছে মানে নিজের এলাকাকে ভালোবাসা তো সহজাত ভালোবাসা ঠিকই আছে, কিন্তু এটার ব্যাপারে একটা মৌজু বা ভিত্তিহীন হাদিস প্রচলিত বেশি আমাদের সমাজের মধ্যে। কেউ কেউ বলে থাকে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এরকম কেউ কেউ বলে থাকে যে নিজের এলাকাকে ভালোবাসা এটা কি ঈমানের অধীন নাকি? বলে না? হ্যাঁ, অঙ্গ মানে অধীনের কি? হ্যাঁ, তো ঈমানের অঙ্গ এসে আপনার নিজের দেশকে ভালোবাসা, এটা কিন্তু জাল হাদিস। এটা কি হাদিস? জাল হাদিস। জাল হাদিস মানে এটা দুর্বল না, দুর্বল হাদিসের থেকে জাল হাদিস আরও নিচে। দুর্বল হাদিস তো মানে সম্ভাবনা আছে যে কোনোভাবে এটা ঠিক হইতে পারে, কিন্তু জাল হাদিস মানে বানানো, এটা ঠিক হওয়ার সম্ভাবনা একেবারে নেই। তাইলে এটা একটা ভুল চিন্তা চেতনা। তাইলে নিজের এলাকাকে ভালোবাসা এটা সহজাত স্বভাব, কিন্তু তাই বলে এটা দিয়ে রেফারেন্স দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে বানোয়াট হাদিস। আরেকটা কথা সমাজের মধ্যে প্রচলিত, হ্যাঁ, সেটা হচ্ছে যে ধর্মটা হচ্ছে আল্লাহর, আর কি নিজের এলাকা হচ্ছে সবার। কি ধর্মটা কার? আল্লাহর। আরবিতে আরবরা বলে আদ-দীন লিল্লাহি ওয়াল ওয়াতানু লিল জামি', যে ধর্মটা হচ্ছে আল্লাহর, সুতরাং এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর এলাকাকে নিয়ে চিন্তা সবাই করতে হবে, কারণ এটা সবার, ঠিক না? সবাইকে থাকতে হবে। এই চেতনা কিন্তু ভুল, এটা শরীয়তের চেতনা নয়, এটা ভুল চেতনা। বরং ধর্মটাও আল্লাহর, দেশটাও আল্লাহর, নাকি না? দেশের মালিকও আল্লাহ, ধর্মের মালিকও আল্লাহ, ঠিক না? এবং আমাদের বলতে হবে ধর্মটাও সবার, দেশও সবার, নাকি? সুতরাং ধর্ম রক্ষা করতে হইলে সবাই মিলে জানবাজি দিয়ে লড়াই করতে হবে, দেশকে রক্ষা করতে হইলে কি জানবাজি দিয়ে লড়াই করতে হবে, কারণ সবই আমাদের। ধর্মটাও আমাদের সবার এবং কি রাষ্ট্র সবার। তাহলে এটা বলা ঠিক নয় যে ধর্মটা আল্লাহর, রাষ্ট্র সবার, এটা বলার কোনো সুযোগ নেই। এই কারণে আল্লাহ জাল্লাহু বলেছেন কোরআন মাজিদের মধ্যে, ইন্নাল আরদা লিল্লাহ, কে ভূমির মালিক? কে? আল্লাহ। বলছে আল্লাহ এটার মালিক। ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই ভূমির মালিক আল্লাহ, তার বান্দাদের যাকে চান কি তাকে মালিক বানিয়ে দেন।
যখন জায়গা চাইবে তাকে মালিক বানিয়ে দিবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিন্তু পরিণতি হবে মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, তারাই সত্যিকার দেশের মালিক একসময় না একসময় হবেই। এই ভূমির মালিক তারাই হবে, কিন্তু তাকওয়াটা ঠিকমতো থাকতে হবে, সেটা হচ্ছে আসল কথা। এরকমভাবে আরেক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল বিলাদু বিলাদুল্লাহ, যে আপনার এলাকাগুলো কার? আল্লাহর এলাকা। ওয়াল ইবাদু ইবাদুল্লাহ, এবং মানুষ হচ্ছে কি? আল্লাহর বান্দা। এই কারণে যখন আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত এত কথায়, যে শরীয়ত মানুষের সহজাত স্বভাবকে মূল্যায়িত করে, কিন্তু কখনো এই ভালোবাসা আকীদার উপর চলে যেতে পারে না, এটা অবশ্যই খেয়াল করতে হবে। তাইলে মৌলিক আপনার জাতিগত যে চেতনা, সেটা আপনার খারাপ কি জন্য? কারণ এই চেতনা ইসলামী চেতনাকে নষ্ট করে দেয়, এই চেতনা ইসলামী চেতনাকে নষ্ট করে দেয়। এই কারণে দেখা যায় বাংলাদেশি মানুষ একজন বাংলাদেশের হিন্দুকে জাতীয়তাবাদীরা ভালোবাসে নাকি? ভালোবাসে না। কিন্তু ইন্ডিয়ার একজন মুসলমানকে সে ভালোবাসে না, এটা কিন্তু জাতীয়তাবাদী চেতনা। কিন্তু না, ইসলামী চেতনা হয়েছে সে যেইখানে থাকুক না কেন মুসলমান, সে ভালোবাসার পাত্র হইতে হবে। সে যদি তোমার জাতের না হয়, তারপরেও তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, শত্রু রাষ্ট্রেও যদি সে অবস্থান করে, তারপরেও তাকে ভালোবাসতে হবে। প্রিয় ভাইরা, যখন শরীয়তে জাতীয়তাবাদের মানে এলাকাকে ভালোবাসার যে চেতনা, যেটা মৌলিক চেতনা, সেটাকে যখন মূল্যায়ন করে এবং সেটার সাথে আকীদার সম্পর্ক করে দিয়েছে শরীয়ত, এই কারণে প্রত্যেক রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তাদেরকে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে। যদি মুসলিম রাষ্ট্র হয়, তাইলে খেয়াল রাখতে হবে যেন মানুষের সম্পর্ক এলাকার সাথে ঘনিষ্ঠ হয়, না হলে মানুষ এলাকায় থাকতে চাইবে না। যদি নিজের এলাকায় কেউ শান্তি না পায়, থাকতে চাইবে? এর আগের যুগে যখন আমাদের আগের হাসিনা সরকার ছিল, তখন কি ইসলামপন্থী, বিশেষ করে জামাত ইসলামের অনেক লোক বিদেশে চলে গেছে না? চলে গেছে। আমরা সৌদি আরব দেখেছি, অনেক প্রচুর মানুষ ছিল। এখন নতুন নতুন প্রত্যেক এলাকায় দেখবেন এদের সংখ্যা, মানে এরা বাইরে বাইরে ছিল, এখন মৌসুম ভালো বুঝে এখন দেশে আসছে, যে এখন একটু নিরাপত্তা বোধ করতেছে। হ্যাঁ, কিন্তু আগে নিরাপত্তা বোধ করা নাই দেখে তারা এলাকা ছেড়ে চলে গেছে। এই কারণে মুসলিম এলাকা যদি হয়, কোনো মুসলিম সরকার যদি দায়িত্বে থাকে, তার করণীয় হচ্ছে এমন কিছু পদক্ষেপ তাকে নিতে হবে যেন মানুষ নিজের এলাকাকে বেশি ভালোবাসে এবং নিজের এলাকাকে রক্ষা করার জন্য সে জীবন দিতে রাজি হয়, ঠিক না? এর জন্য সরকারকে এমন কিছু পদক্ষেপ হাতে নিতে হবে। 1 নম্বর, যে সরকার মানুষকে সম্মান দেওয়া শিখতে হবে। এটা খলিফারা সম্মান দিতেন নাকি? প্রত্যেক মানুষকে সমান মনে করতেন, যে যত মানুষ খলিফা যেরকম অন্য মানুষও সেরকম। যে দেশের অর্থের মধ্যে যেরকম অন্য মানুষের ভাগ আছে, কে ক্ষমতাসীন যে তারও কি সমান ভাগ আছে, কোনো বাড়তি না। যে সে প্রশাসনে আসে বিদায় পুরো দেশের মালিক সে, তাই না যে অর্থ লোপাট করে নিয়ে যাবে, না, প্রত্যেক মুসলমানকে তাকে সম্মান দিতে হবে। তাইলে কেউ যদি নিজের এলাকায় সম্মান পায়, সে কি অন্য এলাকায় চলে যাবে? না, এই কারণে সম্মান দিতে হবে। কিন্তু যারা হটকারী, হটধর্মী, হ্যাঁ, যেমন হাসিনার মতো একনায়কতন্ত্রী যারা, তারা কিন্তু মানুষকে সম্মান দেয় না। তাদের ভক্ত যারা আছে, লেজুর যারা আছে, এদেরকেই শুধু সম্মান দেয় আর বাকিদেরকে অসম্মানিত করে। এই কারণে অনেকে যারা অসম্মানিত বোধ করেছিল, সেই সময় অনেকে বাইরে চলে গেছে। তাইলে নিজের এলাকার মানুষকে সম্মান দেওয়া এটা রাষ্ট্রের কর্তব্য, যে প্রত্যেকটা মুসলমানকে সম্মান দিতে হবে। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু এই কারণে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ জাল্লাহু বলেন, হে ঈমানদারগণ, তোমরা কেউ কোনো গোষ্ঠী অন্য গোষ্ঠীকে নিয়ে তিরস্কার করবে না, হাসি ঠাট্টা করবে না, কারণ হতে পারে ওরা তোমাদের চাইতে ভালো নাকি উত্তম। এরকম কোনো মহিলা সম্প্রদায় অন্য মহিলা সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করবে না। হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, তারা যারা ঠাট্টা করে তাদের চাইতে ভালো। সুতরাং একে অপর সম্মান দিয়ে চলতে হবে, হাসি ঠাট্টা করবে না, বিদ্রোহ করবে না, এবং আপনার তার মান মর্যাদা ক্ষুণ্ণ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু
ওয়াইরদুহু ওয়া মালুহু। এই তোমরা এই চশমাল ওই দিকে যাও, পিছনে যাও। তো বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে সে কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে। একজন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে অন্য মুসলিম ভাইকে কি মনে করবে? তুচ্ছ মনে করবে। বলছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের তিনটা জিনিস হারাম। একটা হচ্ছে তার রক্ত, আরেকটা হচ্ছে তার ইজ্জত, আরেকটা হচ্ছে তার সম্পদ। এই তিনটা জিনিস আরেকজনে সেটা নষ্ট করতে পারবে না। একজন ইচ্ছা করলে আরেকজনকে ঘুষি মারে রক্ত বাইর করে দিতে পারবে না। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে তাকে তার সম্মান নিয়ে কোনো কথা বলতে পারবে না, এবং তার সম্পদকে চুরি করে নিতে পারবে না, গ্রাস করে নিতে পারবে না তার ইচ্ছা ছাড়া। তাইলে প্রথম দায়িত্ব মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হয়েছে এলাকার যারা মুসলিম আছে তাদেরকে সম্মান দেওয়া, যেন তারা এলাকায় থাকতে ভালোবাসে, যে আমার এলাকায় থাকতে পারবো, আমাকে সম্মান দিচ্ছে। দ্বিতীয় নম্বর আপনার স্বাধীনতা দেওয়া এবং অধিকার আদায় করা। কোনো রাষ্ট্র যদি তার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি আপনার কি করে স্বাধীনতা দেয়, সার্বিক স্বাধীনতা যেটা শরীয়তে বৈধ, অবৈধ কোনো স্বাধীনতা না, এবং তাদের অধিকারগুলো বৈধ অধিকারগুলো দিয়ে দেয়, তাইলে সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় সে যাইবে না? যাইবে না। অবশ্যই নিজের এলাকায় থাকবে যে আমি আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না, স্বাধীনতা পাচ্ছি। গত সরকার আমলে অনেকে স্বাধীনতা পায়নি, কথা বলতে পারে নাই, রিস্কি মনে করছে, হ্যাঁ, তখন অনেকে বাইরে চলে গেছে। তো এই কারণে তাইলে আপনার কি স্বাধীনতা দিতে হবে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার নিরাপত্তা দেওয়া, এবং বিশেষ করে আপনার মানুষের রোগ ব্যাধি হলে শারীরিক চিকিৎসার ব্যবস্থা করা। হ্যাঁ, এটা অবশ্যই করা দরকার মানুষ তার এবং তার সন্তান পরিবার পরিজনের। তাইলে প্রত্যেক সরকারের দায়িত্ব সে কী করবে? হ্যাঁ, আপনার শারীরিক এবং যত ধরনের নিরাপত্তা হতে পারে সব নিরাপত্তার কি দায়িত্ব নিবে। নিজের এলাকায় যদি নিজে নিরাপদ মনে করে, যেমন আমার দেশে আমাদের এখনও শারীরিক স্বাস্থ্যগত নিরাপত্তা নাই। আমার দেশে হ্যাঁ আপনার যে কঠিন যেগুলা আপনার সূক্ষ্ম অপারেশন, সেইগুলো অনেকে আমার দেশে করাইতে রাজি হয় না, যে পারবেন। হ্যাঁ, মানে ওরকম সুব্যবস্থা নাই। এরকম ব্যবস্থা করা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, যে উন্নত আপনার চিকিৎসা ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা। 4 নম্বর আরেকটা হচ্ছে যে প্রত্যেক দক্ষ মানুষের দক্ষতাকে কাজে লাগানো। যে একজন মানুষ কোনো ব্যাপারে যদি দক্ষতা দেখায়, তখন তার দক্ষতাকে কাজে লাগাতে হবে, এবং তার দক্ষতা অ্যাপ্লাই করার জন্য যত জিনিস দরকার সেটার ব্যবস্থা করে দেবে রাষ্ট্র। কিন্তু আমার দেশে এরকম করে, মাঝে মাঝে পত্রপত্রিকায় টিভিতে উঠে যে একটা ছেলে আপনার কোনো একটা ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে কোনো একজন ব্যক্তি, কিন্তু সরকার তার পিছনে কোনো কি সাপোর্ট দেয় না। কিন্তু ইউরোপ আমেরিকা সেগুলো করে। এই কারণে বিশ্বের যত গুণীমানী মানুষ, দক্ষ মানুষ, হ্যাঁ, এরা শেষ পর্যন্ত ইউরোপ আমেরিকা তাদেরকে নিয়ে নেয়, তাদের দক্ষতাটাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করে। এটা তারা করে। এবং তারা বর্তমানে আরও পলিসি যে যেই ছেলে যত মেধাবী তাকে অতি সত্বর তার পড়ালেখা শেষ করে তাকে কাজে লাগিয়ে দেওয়া। আমার দেশে এইগুলো নেই, আমার দেশে এইগুলো নেই। হ্যাঁ, একটা ছেলে খুবই মেধাবী, তাইলে তাকে অন্য ছেলের মতো 1 বছর এক ক্লাসে থাকতে হবে কেন? এটা তো উচিত না। ইউরোপ আমেরিকার মধ্যে 14 বছরের 16 বছরের ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, এরকম শোনা যায়। কারণ এসে প্রত্যেক এলাকায় ওরা মানে একটা জায়গা নির্দিষ্ট করে মেধাবী ছাত্রদের জন্য, এদেরকে স্পেশালভাবে মেধা অনুযায়ী তাদেরকে শিক্ষা দিয়ে তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেশের কাজে লাগিয়ে দেয়, যে এটা দেশের ফায়দায় আসবে। তাহলে তার বয়সটাকে নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, এটা অবশ্যই দরকার। বিশেষ করে আমার দেশে সবচেয়ে বেশি ক্ষতি করে মাদ্রাসার সেক্টরগুলোতে আপনি হেফজোখানায় ছেলে বালক হয়ে যায়। কি হেফজো করতে করতেছে? হেফজোখানায় ছেলে বালক হবে কেন? আপনার 10 বছরের মধ্যে হেফজো শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ একবারে যদি বেশি যায় শুনানি সহ 11 বছর, তার বেশি যাইতে পারবে না, তার বেশি যাইতে পারবে না। ছেলে যদি বালক হয়ে যায় যদি হেফজোখানায় থাকতে, তাইলে সে তো কিতাবখানায় ভর্তি হয়ে তখন
সে পরিশ্রম করতে চাইবে না। সে যখন দেখবে যে চাপ আসছে কিতাবখানায়, তখন আস্তে করে পড়ালেখা মনোযোগী হয়ে যাবে, আর পড়তে চাইবে না। সে মনে করবে আমার হাতে তো একটা টেকনিক আছেই, হাফেজ আমি, সুতরাং মুয়াজ্জিনি করতে পারবো নাকি ইমামতি করতে পারবো। তখন আমাদের দেশে এই কারণে অধিকাংশ হাফেজ আলেম না। এটা কি ভালো সবাই খেয়াল করছে? অধিকাংশ হাফেজ আলেম না। আলেমদের মধ্যে যোগ্য আলেমরা হাফেজ না। হ্যাঁ, অধিকাংশ আলেম যোগ্য আলেম হাফেজ না। হ্যাঁ দেখবেন, হ্যাঁ খুব কমই রেয়ার। কিন্তু আরব দেশে এটার উল্টা, সমস্ত যত আলেম আছে সবাই হাফেজ। এমন কোনো আলেম সৌদি আরব পাইবে না যে হাফেজ না। কোরআন হাফেজ তো আছে, আবার কেউ কুতুবে সিত্তের হাফেজ, মানে হাদিসের কিতাবেরও হাফেজ। আমাদের সাথে হাদিসের হাফেজ এখনো বাইর হয় না। আরব দেশে হাদিসের কিতাবগুলোর হাফেজও আছে। তাইলে ওরাই গুরুত্ব দিচ্ছে, এবং ওরা হেফজের গুরুত্ব দেয় কীভাবে? আমার দেশে একজনকে জিজ্ঞাসা করলে তুমি হাফেজ নাকি, বলে যে আমি হাফেজ। হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন করে মানে উত্তর দিতে পারে না, তারপরেও হাফেজ। আরব দেশে কিন্তু এরকম না। আরব দেশে কেউ যদি হেফজ বলে যায়, সে হাফেজ পরিচয় দেয় না। কারণ হাফেজ মানে আমি সব মুখস্থ জানি, এখনই শুনে দিতে পারবো পুরো কোরআন, এর নাম হচ্ছে হাফেজ। আমার দেশে কি বলে, সে হেফজ পড়ে আসছে, এখন কিছু মানে না, তারপরও লেখা হাফেজ অমুক। তুমি তো এখন হাফেজ না, এক সময় ছিলে, এখন তো হাফেজ না। এই কারণে আরব দেশে কেউ হাফেজ পরিচয় দেয় না, মানে হাফেজ শব্দ লেখেই না, পরিচয় দেন। হ্যাঁ, সে যখন ভুলে যায় তখন হাফেজ বলেও না সে। হ্যাঁ, তখন এই কারণে আরব দেশে, আমরা যখন আরব দেশে এরকম পরীক্ষা দিতে গেছি যে তুমি কয় পারার হাফেজ বললে, তারপরে তখন প্রশ্ন করবে ওই পাড়া থেকে, যদি দেখা যায় আটকে গেছে, তুমি হাফেজ না, তুমি হাফেজ বললে কে? হ্যাঁ, হাফেজ মানে তোমার এখনই মুখস্থ থাকতে হবে, ঠিক না? বরং তুমি বলবে কি হাফেজ, যে আমি কি হেফজখানার সার্টিফিকেট ধারি, হাফেজ বলবে না যে আমার হেফজখানার সার্টিফিকেট আছে। কি বলবে? যে জিজ্ঞাসা করলে যে আমি হাফেজ না, বলবে আমার হেফজখানার সার্টিফিকেট আছে। হ্যাঁ, এটা বললে তাইলে শুদ্ধ কথা হবে। হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল কথা। তাইলে এইভাবে অনেকের জীবন নষ্ট হয়ে যায়, মানে সে বালক হয়ে গেছে। হেফজখানে এমনও দেখা গেছে, অনেক মাদ্রাসায় আমি দেখছি হেফজখানে 18 বছর 17 বছরের ছেলেও কি হেফজখানে আছে। হ্যাঁ, শুনে দিচ্ছে, তাইলে এর তো জীবন শেষ, কমপ্লিট শেষ, ধ্বংস হয়ে গেছে তার জীবনটা। আর অনেকে তো গুরুত্ব দেয় না। ওই যে ওই দিন ইয়েতে গেলাম হানজালা মসজিদে, তো আমি মোতাল্লিকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান, এখানে তো আপনাদের মাদ্রাসা আছে, তো মাদ্রাসার কী হালচাল, খবর টবর নেননি মাদ্রাসার, যে হেফজখানার ছাত্ররা কেমন পড়ালেখা করে? বলে যে হ্যাঁ আছে তো, মাঝে মাঝে কোনো আলেম দিয়ে দেখায়। হ্যাঁ, ভালোই আছে। তা আমি কিছু ভালো থাকলে তো ঠিক আছে। কতক্ষণ পরে হের মনে উঠছে, পরে আমার কেউ আচ্ছা আপনি আসেন, আসি এদেরকে একটু ট্রাই করেন। তা আমি হেফজখানায় উঠলাম, উঠে ট্রাই করতে যখন গেছি, দেখি যে অনেকগুলো অশুদ্ধ পড়ে। এটা কেন বলছি, মানে যিনি ফজরের নামাজ পড়েছেন তিনি ওই হাফেজ একজন, মানে হেফজখানার হাফেজ। হ্যাঁ, তো সে নামাজের মধ্যে খাশিআতান আবসারিহিম পড়ছে, মানে সে নামাজের মধ্যে খাশিআতান আবসারিহিম। তা আমি বুঝলাম যে মানে হাফেজটাও ঠিক না, এ ভুল পড়ে। পরে ওর ছাত্র যেগুলো হেফজখানে পড়ে সবগুলো এরকম ভুল করে, জবরজের মধ্যে ভুল, এর খবর নাই। কারণ হে হয়েছে ওই তালের মানুষ, মানে খবর নাই। আর একটাও মুখস্থ নাই, শুধু কয় আমি এত পারার হাফেজ, কিন্তু ট্রাই করছে, একটারও মনে নেই, কোনো কিছু মনে নেই, বলেছে ভুলে গেছি সব। তাইলে এইগুলো ধরে রাখে মানে কি? একজন হাফেজ হওয়ার আসল উদ্দেশ্য কি? হাফেজ হওয়ার আসল উদ্দেশ্য হয়েছে সে যখন আলেম হবে তখন কোরআন বারবার যেন খুলতে না হয়। সে যে কোনো কোরআন আয়াত কি তার মুখস্থ আছে, এটা দিয়ে ওয়াজ শুরু করে দেবে, কি গবেষণা করবে, সব করবে, তার বারবার কোরআন খুলতে হবে না। এই জন্য তো তার লাভের জন্য তো হেফজ করায় নাকি? একজনের যদি হেফজ মনে না থাকে তাহলে লাভটা কী হলো? কোনো লাভ নেই। তাহলে যার স্মরণ শক্তি নেই, যে 1 বছর হেফজ করতে পারবে না, সর্বোচ্চ 2 বছর হেফজ করতে পারবে না, তার হাফেজ হওয়ার কোনো দরকার নেই। যে মাত্র আধা পৃষ্ঠা পড়া দেয়, 1 পৃষ্ঠা পড়া দেয়, এর হাফেজ হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ এ মনে রাখতে পারবে না, পরে সব দিতে হবে কি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, তাইলে বুঝে যাবে এর মনে রাখতে পারবে। আর না হলে মনে রাখতে পারবে না, কারণ এতে এমনি দুর্বল, স্মরণ শক্তি নেই। এই কারণে তো আধা পৃষ্ঠা দেয়, 1 পৃষ্ঠা দেয়।
মুশকিল। এগুলো খেয়াল রাখা দরকার। অনেকের বাচ্চার জীবন নষ্ট হয়ে যায়, অভিভাবক বুঝে না, কারণ সে মনে করছে যে ওই যে নূরের তাজ পড়বে, ঠিক না? এই জ্ঞানের বাচ্চা যখন হাফেজ হোক না হোক এগুলোর কোনো ফিকির নেই, বলে যে আমার ছেলে হাফেজ হইতে হবে যত বছর লাগে, কিন্তু এই ছেলে দিয়ে তো কাজ হবে না। এইগুলো সমাজের জন্য বোঝা, কারণ এইগুলোই সই আকীদার প্রতিরোধ করে বেশি, কারণ হে জানে না কিছু। তখন এগুলা আপনার সত্যিকার বড় আলেমদেরকে টিটকারি করে বেশি, এবং তাদের সম্মান নষ্ট করে এরাই বেশি। যাই হোক, এক কথা আরেক কথা চলে গেল। তাইলে যারা মেধাবী তাদের মেধাকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে আরও দ্রুত যেন শেষ করে। হ্যাঁ, আপনার মুসলিম বিশ্বে এক সপ্তাহ হাফেজ হয়েছে এরকম আছে, এক সপ্তাহ হাফেজ। ইমাম মুহাম্মদ এক সপ্তাহ হাফেজ হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে নিয়ে আসছে ইমাম মুহাম্মদকে, ইমাম মুহাম্মদের বাপে, যে আমার ছেলেটাকে আপনার কাছে রাখেন। উনি বলছে আমি তো হাফেজ ছাড়া আমি কোনো ছেলেকে ফেকা শিক্ষা দেই না। তখন নিয়ে গেছে, যে হাফেজ বানাই পরে নিয়ে আসে। এক সপ্তাহ পরে আবার আসছে ছেলেকে নিয়ে, তো বলতেছে তোমরা আমি বলছি না যে হাফেজ ছাড়া আমার কাছে না নিয়ে আসতে, কয় যে এটা ট্রাই করে দেখেন, এতে হেফজ করে আসছে, ঠিক না? তখন এটা এসে এরকম 1 মাসে হাফেজ সৌদি আরবে অনেক আছে। আমরা হাটাজারিতে দেখছি একবার 1 মাসের হাফেজ, মানে মাদ্রাসার মধ্যে কোন হাফেজ ছাত্র ছিল না সব হিসাব থাকতে, তো এক বছর আর কি। তখন মাদ্রাসায় কি সুরে তারাবি পড়াইবে এত বড় মাদ্রাসায়? পর উনি ফেরেশান হয়ে গেছেন। একটা ছেলে, ঢাকার একটা ছেলে উঠে বললো যে আমি হাফেজ না, কিন্তু আমি কি সুরে তারাবি পড়াইবে না, আমি খতম তারাবি পড়াইবো। কীভাবে? কয় যে প্রত্যেক দিন সকালে আমি 1 পারা মুখস্থ করবো, রাত্রে এটা শুনে দিব নামাজের মধ্যে। সত্যিকার সে প্রত্যেক দিন সকালে 1 পারা মুখস্থ করছে, রাত্রে তারাবির মধ্যে বাস ইমামতি করছে। 1 মাস শেষ হয়ে তারাবি শেষ হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, ঠিক না? তাহলে এইগুলো হাফেজ হলে কাজে আসে। ওই যে ওই দিন দেখলাম আব্দুল কাইয়ুমের কাছে একটা ছেলে, তাকে নিয়ে আসছে 6 বছর বয়স। তাকে যদি জিজ্ঞাসা করে যে অমুক পৃষ্ঠার শুরুর আয়াত পড়ো, অমুক পৃষ্ঠার শেষ আয়াত পড়ো, হ্যাঁ এই আয়াতের আগের আয়াত পড়ো, এর আগের আয়াত পড়ো, মানে সে বলে দিতে পারত। 6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, ভিডিও দেখলাম 6 বছরের বাচ্চা। সে 4.5 বছরে তার বাপ ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে, বাপকে বলছে আমাকে মাদ্রাসা দিয়ে দাও, হেফজখানা পড়বো, আমি আন্তর্জাতিক হাফেজ হইব, আন্তর্জাতিক হাফেজ হইলে ফার্স্ট হইলে আমাকে যে টাকা দিবে এই টাকা দিয়ে তোমার ক্যান্সারের চিকিৎসা করবো। হ্যাঁ, তখন এই হাফেজ আব্দুল কাইয়ুম ওকে নিয়ে আসছে, নিয়ে এসে ওকে পড়াইছে। এই যে 6 বছর, হ্যাঁ হাফেজ হয়ে গেছে, এই যে সামনে এখন শেষ ভাগে শুনানি দিবে। তো সুতরাং এই যে এইরকম এইগুলোকে হাফেজ বানাই লাভ আছে, মানে সে সব মুখস্থ, টাটকা মুখস্থ, পিচ্ছি ছিল। তাইলে এরকম স্মরণশক্তিকে মূল্যায়ন করা দরকার। তাইলে সরকারের আরেকটা দায়িত্ব, সেটা কি করা? আপনার মেধাবীকে মূল্যায়ন করা এবং মেধার বিকাশ ঘটানোর জন্য যত কিছু দরকার সরকারের সেটা ব্যবস্থা করার দায়িত্ব। আরেকটা হচ্ছে সরকারের দায়িত্ব যেন মানুষ নিজের দেশের জন্য জীবন দেওয়ার চেতনা আসে, কি করতে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 6 নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে হবে এবং সমাজ থেকে মূর্খতা দূর করতে হবে, সমাজ থেকে রোগ ব্যাধি দূর করতে হবে এবং যত ফাসাদ আছে সবগুলোকে দূর করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকের কি, প্রত্যেক রাষ্ট্রপতির দায়িত্ব। তাইলে ওই এলাকাকে মানুষ ভালোবাসতে শিখবে। তাইলে কোনো ব্যক্তি কখনো ওই সমাজের অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করবে না। আরও কিছু ব্যাপার আমাদের মনে রাখতে হবে ধর্মে জাতীয়তাবাদ সম্পর্কে, সেটা হচ্ছে যেটা আগে বললাম যে এটা সহজ স্বভাব। 2 নম্বর হচ্ছে যে আপনার জাতীয়তাবাদের মধ্যে অনেক সময় জাতির জন্য মানুষে আসাবিয়ত প্রকাশ করে, পক্ষপাতিত্ব, জাতির জন্য পক্ষপাতিত্ব করে। হ্যাঁ, জাতির পক্ষে সে থাকে, যদিও সে কাফের হোক, সে অমুসলিম হোক, তারপরে জাতির পক্ষে থাকে। যেমন দেখবেন আপনি ইন্ডিয়ান মুসলমানরা হ্যাঁ ইন্ডিয়াকে ভালোবাসে সবচেয়ে বেশি, কি হ্যাঁ ওদের কাফের হইলে এদেরকে ভালোবাসে। এটা অধিকাংশ। আমরা যখন সৌদি আরব ছিলাম অনেক ইন্ডিয়ানের সাথে চলছি, দেখছি ওদের নিজের এলাকাকে প্রায়োরিটি বেশি দেয়, হ্যাঁ হিন্দুদের সাথে থাকতে থাকতে। তাইলে কখনো এরকম হবে না যে আপনার নিজের দেশের ভালোবাসাটা
মানে কি দিনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, মুসলমানের ইজ্জত রক্ষা করার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। রিবায়ের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেক মুসলমান যে দুর্বল আছে তার সহযোগিতা সাধ্য মতো করতে হবে, না হয় পুরা মুসলিম জাতি আপনি গুনাহগার হবে। একজন দুর্বল, তার আপনার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, হ্যাঁ, তার সহযোগিতা করা দরকার, অবশ্যই তার সহযোগিতা করতে হবে, সে অন্য এলাকায় থাকলেও। এই কারণে কোনো এলাকার মুসলমান যারা সংখ্যালঘু তারা যদি আক্রান্ত হয়, পাশের মুসলিম এলাকার উপর ফরজ হয় সে তাদেরকে উদ্ধার করার জন্য কি ব্যবস্থা নেওয়া, যুদ্ধ করা, সেটা দায়িত্ব যদি তাদের সক্ষমতা থাকে আর কি। এবং তার যদি হিজরত করে আসার সুযোগ না থাকে, আর যদি হিজরত করে আসার সুযোগ থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে জাতীয়তাবাদের ক্ষেত্রে মানুষের নিজের এলাকার দৃষ্টিতে মানুষের সাথে বন্ধুত্ব করে, শত্রুতা করে, এটা চলবে না। নিজের বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি হবে ইসলাম। কি হবে? ইসলাম। ইসলামের ভিত্তিতে আপনি একজনকে শত্রু মনে করবেন এবং মিত্র মনে করবেন। যেমন আমি আমার রাষ্ট্রে, আমার পাশে হিন্দু আছে, তারপরে তাকে আমি বন্ধু ভাবতে পারি না। কি সে এলাকার মানুষ, তাই বলে বন্ধু ভাবা যাবে না। কিসের, কাকে বন্ধু ভাববো? যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে ঈমান আছে, তাকে আমি বন্ধু ভাববো। তাহলে বন্ধু এবং শত্রুতার মাপকাঠি যেন এলাকা না হয়, বরং কী হতে হবে? ইসলামটা শত্রুতা মিত্রতার মাপকাঠি অবশ্যই হতে হবে। আরেকটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে যে বিশ্বের মধ্যে যেই কোনো মুসলিম কান্ট্রি যদি আপনার আক্রান্ত হয়, অবশ্যই সেই এলাকাকে তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে যদি তার পক্ষে সম্ভব হয়। হ্যাঁ, রাষ্ট্র সেটা দূরে হোক কাছে হোক সেটা দেখার বিষয় না। সেই চেতনা কিন্তু আপনার জাতীয়তাবাদের চেতনার বিপরীতে। জাতীয়তাবাদ বলে যে তোমার এলাকাকে তুমি রক্ষা করবে, তুমি আরেক এলাকার চিন্তা করবে কেন? কিন্তু না, ইসলামী চেতনা হচ্ছে বিশ্বের যে কোনো মুসলিম রাষ্ট্র আক্রান্ত হবে, অন্য মুসলমানের দায়িত্ব সেটাকে রক্ষা করা। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো এলাকাকে রক্ষা করার আসল উদ্দেশ্য ওই এলাকা নয়। আসল উদ্দেশ্য এলাকা হিসেবে এলাকাকে রক্ষা করা না, বরং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালিমাকে বিজয়ীভাবে রাখা। যেমন আমাদের এলাকায়, আমরা এলাকার যদি আক্রান্ত হয়, আমরা এই এলাকাকে রক্ষা করব কি জন্য? ইসলাম রক্ষা করার জন্য। যে আমরা যদি ভারত যদি আমাদের উপর আক্রমণ করে দেয়, যদি তাদের অধীনে চলে যায়, আমাদের ইসলাম রক্ষা করা হ্যাঁ কি আর সহজ হবে না। এই কারণে আমরা কেন আমাদের দেশের জন্য যুদ্ধ করব? কেন? ইসলামকে নিয়ে যেন আমরা টিকতে পারি, এই উদ্দেশ্য হয়েছে সেটা। এটার জন্য না এলাকা হিসেবে এলাকাকে রক্ষা করবেন না, মানে ইসলামের জন্য এলাকাকে রক্ষা করব, যেন ইসলাম নিয়ে আমরা সঠিকভাবে এলাকা বসবাস করতে পারি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম জাতীয়তাবাদ নিয়ে। আমাদের আরেকটা পয়েন্ট থেকে গেছে সময়ের শেষ ভাগে, সেটা হচ্ছে কি ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটাকে সেকুলারিজম বলা হয়। আসলে সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষতাবাদ করা ঠিক না। হ্যাঁ, ধর্মহীনতা এটার অনুবাদ করলে ঠিক আছে। হ্যাঁ, এই কারণে তারা সেকুলারিজমের ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে মানুষকে উল্টা বোঝানোর চেষ্টা করে, বলে যে না আমরা ধর্মের বিপক্ষে না, আমরা প্রত্যেকে ধর্ম নিয়ে যেন এই দেশে থাকতে পারে, এটার পক্ষে। ইসলামও তো এটার পক্ষে নাকি? ইসলামকে নিজের এলাকায় যদি আমরা যদি বাংলাদেশ রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, হিন্দু সবগুলোর বাগাই দেবে? না না, হিন্দু খ্রিস্টান সবই থাকবে, কারণ সেই এলাকা বসবাস করে। সুতরাং সে থাকার অধিকার রাখে, কারোর অধিকার ক্ষুণ্ণ হবে না, এটা সে নিয়ম। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদের মানে এটা না, যেটা অনেকে বুঝাইতে চেষ্টা করে যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিয়ে নিজের ধর্ম চর্চা করতে পারবে, আমরা রাষ্ট্র হিসেবে কারোর পক্ষে যাইব না। হ্যাঁ, এটা বুঝাইতে চেষ্টা করে, না বাস্তবে তা না। সেটা গত হাসিনের যুগে দেখতে পেয়েছেন। কি আলেম ওলামারা কি নিরাপদ ছিল? আলেম ওলামাদেরকে তারা শত্রু ভাবছে কী জন্য? তন্ত্রের কারণে। কারণ ধর্মনিরপেক্ষতাবাদের আসল উদ্দেশ্য হচ্ছে ধর্মের ভিত্তিতে কোনো কাজ চলতে পারবে না।
রাষ্ট্র পরিচালনা ধর্মের ভিত্তিতে চলতে পারবে না, অর্থনীতি ধর্মের ভিত্তিতে চলতে পারবে না, যার কারণে ইসলামী ব্যাংক দখল করছে ওরা। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখছি যে ইসলামী ব্যাংকের অর্থনীতি টিকে থাকলে ইসলামপন্থীরা এখান থেকে সুযোগ পাবে, এই কারণে ওটাকে নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু এখন তো আবার ওরা দখল করে ফেলছে। যাই হোক, তাইলে ওরা ধর্মৈক্যতাবাদী যারা, তারা ধর্মহীনতার কাজ করে, মানুষকে ধর্মহীন করার চেষ্টা করে, যে শুধু ব্যক্তিগত ইবাদতটা সে ধর্মের ভিত্তিতে করবে, বাকি সবগুলো কি ধর্মহীনভাবে চলবে, সমাজও ধর্মহীনভাবে চলবে, কি অর্থনীতিও ধর্মহীনভাবে চলবে, রাষ্ট্র ধর্মহীনভাবে চলবে, ধর্মের কোনো গুরুত্ব থাকবে না, নিজের ইচ্ছে মতো সব চালাইবে, শুধু ব্যক্তিগত নামাজ রোজা যেটা মসজিদে করে আর কি, এটা শুধু চলবে, এছাড়া আর কিছু চলবে না। এই কারণে এটা ভিন্ন একটা মাযহাবের নাম, ঠিক না? হ্যাঁ, ভিন্ন একটা কি, হ্যাঁ, মাযহাবের নাম এটা। মাঝে মাঝে ওই পিনাকিয়ার ওই যে ইলিয়াসে কয়, হ্যাঁ, কি এদের ভিন্ন রসুল ভিন্ন নবী এরকম বলতে চেষ্টা করে, আসলে এটা ভিন্ন মাযহাব। কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়া। কে এই কারণে সবচাইতে বেশি তাদের বড় শত্রু শুরু যুগ থেকে কাদের সাথে? জামাত ইসলামের সাথে। কারণ জামাত ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছিল অনেক আগ থেকে, যার কারণে তাদের সাথে সবচাইতে বেশি শত্রুতা। হ্যাঁ, লাস্টের দিকে তো সব আলেমের শত্রু হয়ে গেছে। আগে আলেমরা মনে করছে যারা কওমি মাদ্রাসা আলেম না, জামাতের সাথে শুধু শত্রুতা, আমাদের সাথে না। কিন্তু যখন কওমি মাদ্রাসা আলেমরাও রাজনীতিতে যোগ দিচ্ছে, তখন শত্রু হয়ে গেছেন, আবার শত্রু হয়ে গেছে। কারণ তাদের আসল উদ্দেশ্য হচ্ছে আপনার ধর্ম ভিত্তিক কোনো রাজনীতি চলবে না, রাষ্ট্রে কোনো ধর্মের অবস্থান থাকতে পারবে না। তাদের ইচ্ছা হচ্ছে যে প্রত্যেকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে, ধর্ম দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না। এটা ধর্মৈক্যতাবাদের আসল চেতনা। এই কারণে সব ডিকশনারি খুললে দেখবেন অর্থ বাইরে ধর্মহীনতা, কিন্তু আমাদের দেশে আসি ওই সেকুলারিজমের অর্থ ধর্মনিরপেক্ষতা। হ্যাঁ, উল্টা বোঝানোর সুবিধার জন্য আর কি। যাই হোক, তাইলে ধর্মনিরপেক্ষতার একবারে মূল কথা হচ্ছে ধর্মহীনতা। কোনো জায়গায় ধর্ম থাকতে পারবে না, ব্যক্তিগত শুধু জীবন ছাড়া। সে ব্যক্তিগত ইবাদতগুলো ধর্মভিত্তিক করতে পারবে, আর কোনো জায়গায় ধর্মের কোনো অবস্থান থাকতে পারবে না। এই কারণে এদেরকে আপনার দুনিয়ার গোলাম বলা যেতে পারে, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম তাইসা আব্দুল খামিসাতি তাইসা আব্দুল খামিলা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা তাইসা ওয়ান্তাকাস ওয়া ইযা শিকা ফালান্তাকাস। রসুল বলছেন, ধ্বংস হয়ে যাক দিনারের গোলাম। দিনার আর দিরহাম এগুলো আরব দেশে তখন ছিল একটা সোনার দিনারটা, আর দিরহামটা হয়েছে কি, হ্যাঁ, রূপার। এখন বর্তমানে অনুবাদ করতে আমরা বলবো টাকার গোলাম। কে টাকার গোলাম, পয়সার গোলাম ধ্বংস হয়ে যাক নাকি। তাইসা আব্দুল খামিসা বলে যে পোশাক পরিচ্ছদের গোলাম ধ্বংস হয়ে যাক। ইন উতিয়া রাদিয়া, যদি তাকে কিছু দেওয়া হয় তাহলে খুব খুশি থাকে, আর যদি তাকে বঞ্চিত করা হয় সে রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ, ঠিক না? তাইসা ওয়ান্তাকাস বলে সে ধ্বংস হয়ে যাক এবং ফেসে যাক। ওইদা শিকা ফালান্তাকাস, যদি কোনো জায়গায় ফেসে যায় সে যেন আর উদ্ধার হইতে না পারে। হ্যাঁ, হাসিনা শেষ পর্যন্ত উদ্ধার হইতে পারছে, ফেসে যাক, ফাঁসলে যেন উদ্ধার হইতে না পারে, উদ্ধার হইতে আর পারেই নাই, শেষ পর্যন্ত এলাকা ছাড়তে হয়েছে। অনেকে ধর্মকৃতবাদীদেরকে চিনে না, মনে করছে একবারে পুরা ধর্মের বিপরীতে কথা বললে সে ধর্মকৃতবাদী। না, এরকম না। এই বৈশিষ্ট্যটা যে ইসলামী শিক্ষার বিরুদ্ধে যায় সেও ধর্মকৃতবাদী। কারণ ইসলামী শিক্ষার সে বিরুদ্ধে যাবে কেন? ইসলামী শিক্ষার ভিত্তিতে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সব কিছু। তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পিছনে যে কাজ করে সেও গিয়ে আপনার ধর্মনিরপেক্ষতাবাদী। এরকমভাবে কেউ যদি চায় যে মানুষের রচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, শরীয়তের বিধান চলবে না, সেও ধর্মনিরপেক্ষতাবাদী। এই কারণে দেখবেন যারা জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী কিন্তু কাছের। এই কারণে তো বিএনপি এখন ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে আশ্রয় দেয়। কেন? কারণ চিন্তা চেতনা কাছে, চিন্তা চেতনার মধ্যে পার্থক্য নাই। কারণ দুটোটা হচ্ছে দুনিয়াদার। হ্যাঁ, টাকার পাগল আর কি সবাই। যেই ব্যক্তি হারাম কোনো কাজকে চলতে দেয় সমাজের মধ্যে সেও ধর্মনিরপেক্ষতাবাদী। যেমন বেবিচার চলতে দেয়, মদ চলতে দেয়। বিএনপির সময় না মদের লাইসেন্স দিয়েছিল নাকি? সুতরাং হ্যাঁ, এগুলো ধর্মনিরপেক্ষতাবাদী।
হ্যাঁ, এবং গান চলতে পারে এবং সুদি কাজ কারবার চলতে পারে, এবং তারা মনে করে যে মানুষকে এই ব্যাপারে ধর্ম দিয়ে সীমিত করা যাবে না, মানুষের উপর চাপ সৃষ্টি করা যাবে না, মানুষকে স্বাধীন রাখতে হবে, নতুবা মানুষের অধিকার খর্ব হবে, তাইলে সে ধর্মিকতাবাদী। যেই ব্যক্তি অস্বীকার করবে আপনার ধর্মীয় দণ্ডবিধি বাস্তবায়নকে, ধর্মীয় দণ্ডবিধি বাস্তবায়নকে কেউ যদি এটাকে হটকারিতা মনে করে, হ্যাঁ, তাইলে সেও ধর্মিকতাবাদী। যেমন হত্যার বিচার হত্যা দিয়ে চলবে না, এরকমভাবে বেবিচারের কে শাস্তি, আপনি যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা যাবে না, অথবা তাকে বেত্রাঘাত করা যাবে না, অথবা যে মদ পান করে তাকে বেত্রাঘাত করা যাবে না, চোরকে হাত কাটা যাবে না, অথবা যে আপনার কে পথঘাট আটকে দেয় সন্ত্রাসী, তাদেরকে হত্যা করা যাবে না। এরকম যারা বিশ্বাস করে এবং তাদের হত্যা করা এটা অমানবিক, এটা যদি মনে করে তারাও ধর্মিকতাবাদী। তাইলে এই জাতীয় যত ব্যক্তি আছে সবগুলো ধর্মিকতাবাদের অধীন। আর ইসলামে ধর্মিকতাবাদের বিধান কি? ধর্মিকতাবাদের বিধান হচ্ছে এটা কুফরি একটা তন্ত্র, কুফরি তন্ত্র। কারণ আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ জাল্লাহু বলছেন, তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো, তাহলে তোমাদের কি হবে? পরিণতি হবে যে দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে এবং কিয়ামতের দিবসে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে গাফিল নন। সুতরাং এই মতবাদটাও কি কুফরি মতবাদ, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কারণ এরা শুধু ব্যক্তিগত জীবনে আপনার ধর্মকে চলতে দেয় আর বাকি চলতে দেয় না, তাইলে এটা কুফরি চিন্তা। যদি সত্যিকার বিশ্বাস করে তাইলে কুফরি আকবর অবশ্যই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লাহু বলেন, যারা দুনিয়ার জীবনকে চায় এবং দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ তাদেরকে তাদের আমলের পরিপূর্ণ হিসাব দিয়ে দিবেন এবং তাদেরকে কমতি করে দিবেন না। দুনিয়া চাইলে দুনিয়া দিবেন। আল্লাহ বলছেন, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, কিন্তু পরকালে জাহান্নাম ছাড়া তাদের ভাগ্যে কিছু জুটবে না। তাইলে যারা দুনিয়া চায়, ধর্মকৃতবাদীরা দুনিয়া চায় না, না আখিরাত চায়? দুনিয়া চায়। এই কারণে তাদের পরিণতি আপনার জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা দুনিয়াতে যা করবে সবই ধ্বংস হয়ে যাবে, তার কোনো গুরুত্ব থাকবে না। তাইলে তাদের ধর্মকৃতবাদীদের আসল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কামাই করা, দুনিয়ার স্বাদ আস্বাদন করা, এছাড়া তাদের আর কোনো চিন্তা নাই। আর এটা করলে যে সব পেয়ে যাবে তাও না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন যে, মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়া চাইবে, আল্লাহ যার ব্যাপারে চাইবে তাকে দুনিয়া দিবেন, কিন্তু সবাইকে দিবেন যে তা না। তারপরে বলে যে আল্লাহ তাদের জন্য রেখেছে জাহান্নাম, যেখানে লাঞ্ছিত হয়ে তা দগ্ধ হতে হবে। ওলামায়ে কেরাম ধর্মকৃতবাদ সম্পর্কে কি মত পোষণ করেন দুই একটা শুনিয়ে দিয়ে আমরা শেষ করছি। এক নম্বর হচ্ছে মুজাম্মাউল ফিকহুল ইসলামী, আন্তর্জাতিক যে ফিকহ একাডেমি আছে, তাদের মত ধর্মকৃতবাদ সম্পর্কে। তারা বলছে, ইন্নাল আলমানিয়াত নিজামুন ওয়াদাই, বলছে ধর্মকৃতবাদ হচ্ছে মানব রচিত একটা মতবাদ, যার আসল মূল হচ্ছে ধর্মহীনতার উপর, এবং যা ইসলামের বিপরীত, মানে খুচরাভাবে অথবা ব্যাপকভাবে সামগ্রিকভাবে হোক অথবা আপনার আংশিকভাবে হোক, সর্বদিক থেকে ইসলামের বিপরীত। এবং এদের সাথে মিল আছে কার সাথে? যারা ইহুদি মতবাদ, এদের সাথে। এই কারণে আমাদের ধর্মকৃতবাদী যারা ছিল, হাসিনের সম্পর্ক ছিল কার সাথে? ভারতের সাথে। ভারতের সম্পর্ক বিশ্বের মধ্যে ঘনিষ্ঠ কারদের সাথে? ইসরায়েলের সাথে। সুতরাং এদের সাথে ওদের সম্পর্ক ভালো। তো বলছেন, এবং তারা চায় যে আপনার মানুষ স্বাধীনভাবে চলুক, মানুষের চারিত্রিক অধঃপতন ঘটুক। এই কারণে আপনার ধর্মকৃতবাদীরা সবচাইতে সেঞ্চুরি করছে কে? এরা বেবিচার করে সেঞ্চুরি করছে না। এরা এইগুলার ব্যাপকতা চায়, যে সমাজ ধ্বংস হয়ে যাক। এই কারণে ওরা বলে যে ফাহিয়া মাযহাবুন ইলহাদি, ধর্মহীনতার একটা নীতি এটা, যেটা আল্লাহও পছন্দ করে না, রসুলও পছন্দ করে না, মুমিনরাও পছন্দ করে না। সৌদি আলমের যে স্থায়ী ফতুয়া বোর্ড, তারা বলছিল
যে ধর্মকৃতবাদ যেটা, সেটা হচ্ছে এমন মতবাদ যেটা রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে দেয়, যে রাষ্ট্রে ইসলাম চলতে পারবে না, এবং তারা এবাদতের ক্ষেত্রে শুধু ইসলামকে স্বীকার করে। বলে যে এই যে মতবাদটা, এটা হচ্ছে কুফরি মতবাদ, যেটার ব্যাপারে সবাইকে সতর্ক করা বাধ্যতামূলক। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছিলেন যে যারা ধর্মনিরপেক্ষতাবাদী, তারা ইসলামকে প্রত্যাখ্যান করে এবং তারা ইসলাম ছাড়া অন্য কিছু চায়, সুতরাং তারা যে কাফের, তারা যে নিকৃষ্ট, এটা বলার অপেক্ষা রাখে না, বরং তারা ইহুদি খ্রিস্টানের চাইতেও নিকৃষ্ট। বিন বাজ রহমতুল্লাহ বলছেন। সময় অনেক বেশি হয়ে গেছে, এই কারণে আর কথা বাড়াবো না। তাইলে আমরা জানতে পারলাম যে দুইটা মতবাদ, দুটোটাই কিন্তু কি ইসলাম বিধ্বংসী, দুটোটাই কুফরি মতবাদ, তাইলে কোনোটা ইসলামের পক্ষে না। কিন্তু মুশকিল হয়েছে জাতীয়তাবাদের দেশের প্রতি প্রেম, এটা ইসলামিক আংশিক স্বীকৃতি দেয়, এই কারণে অনেকে ধোকায় পড়ে যায়। হ্যাঁ, এই কারণে অনেকে জাতীয়তাবাদের প্রতি প্রেম দেখায়, ভালোবাসা দেখায় না, সেটা সীমিত আকারে, মানে আকীদার বিপরীত হলে সেটার কোনো অবস্থান নাই। আর ধর্মকৃতবাদ যেটা একেবারে ইসলামের বিপরীত, সেটা কখনো ইসলামের সাথে তার কোনো মিল নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা محمد بن عبد الله خير الخلائق وسيد الأولين والآخرين. اللهم صل وسلم وبارك عليه، وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين، وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين، وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين، وانصر عبادك الموحدين، واحمي حوز الدين، واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم اغفر نعمنا وولاة أمورنا لكل ما تحب وترضى، وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.